বাংলাদেশের সমস্ত প্রেক্ষাগৃহে আগামী 12ই মে মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমা। বাংলাদেশের সিনেমাটি মুক্তির অনুমোদন হওয়ার আগে সংশ্লিষ্ট অনেকেই এই ছবির বিরুদ্ধে বিরোধিতা করেছিল। তবে বাধা কাটিয়ে অবশেষে এবার বাংলায় মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। বাংলাতে হিন্দি সিনেমা মুক্তি পাওয়ার আগে বাংলাদেশের অনেক চলচ্চিত্র অভিনেতা এবং অনেকেই এর বিরোধিতা করেছিল। এর মধ্যে ডিপজলও ছিল। ডিপজল একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে হিন্দি সিনেমা আগেই ছেলে মেয়েদের নষ্ট করে দিয়েছে, তারা জামা কাপড় পরতো না। তো হ্যাঁ বিবাস, তার কথাতে কতটুকু যুক্তি আছে সেই বিষয়ের উপর সংবাদ কিছু তথ্য তিনি নিজেই দিয়েছেন এবং আমরাও আসলে তার কথায় কতটুকু সত্যতা আছে সেটা নিয়ে আমরা নিজেরাও অ্যানালাইসিস করে দেখেছি যে আসলেই সত্য কথা বলেছেন তিনি। কারণ হিন্দি সিনেমা অনেক আগে থেকেই খোলামেলা পোশাক পরতো, তো সেই বিষয়ের উপর সংবাদ কিছু তথ্য দিয়েছেন তিনি নিজেই। তো চলুন সেই তথ্যগুলো এক নজরে দেখে নেওয়া যাক। হিন্দি সিনেমা আগেই ছেলে মেয়েদের নষ্ট করেছে, তারা জামা কাপড় পরে না। সম্প্রতি পাঠান সিনেমা বাংলাদেশে মুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বলেন, টেলিভিশনে হিন্দি সিনেমা আমাদের ছেলে মেয়েদের নষ্ট করতেছে। হিন্দি সিনেমা যেভাবে জামাকাপড় পরে ওভাবে আমাদের দেশে জামাকাপড় পরে না। অনেক ছেলে মেয়ের আগেই নষ্ট করেছে, এখন সিনেমা আমদানি করে নষ্ট করতেছে। তিনি বলেন, হিন্দি সিনেমা মানুষ দেখবে না, সিনেমায় তাদের মানুষ ভালো জামাকাপড় পরে না, সেই সব আমাদের দেশের সংস্কৃতি না। এই কারণে আমি মনে করি বাংলাদেশে হিন্দি সিনেমা টিকবে না। ডিপজল বলেন, আমার মনে হয় বিষয়টি আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায়নি। তিনি জানলে হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তি পেতে দিবেন না। বাংলা ভাষার জন্য মানুষ শহীদ হয়েছে, আর আজ বিদেশি ভাষায় সিনেমা আসছে এই দেশে, এটি মেনে নেওয়া যায় না। বাংলাদেশে বলিউড সিনেমার সম্ভাবনা নিয়েও কথা বলেন এই খল অভিনেতা। তিনি বলেন, আমাদের দেশে বাংলা সিনেমা আসুক, আমাদের সিনেমা সেখানে যাক, এতে কোনো আপত্তি নেই আমাদের। এই যে ঈদে 8টে সিনেমা মুক্তি পেল, এসব সিনেমার টাকা উঠবে কিভাবে? আবার কুরবানি ঈদ সিনেমায় মুক্তি পাবে, এভাবে হিন্দি সিনেমা প্রবেশ করলে সমস্যা। আগামী বাংলাদেশে ভালো ভালো সিনেমা নির্মাণ হচ্ছে, হিন্দি আসলের সমস্যা। এদিকে আগামী 12ই মে বাংলাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে পাঠান। নানা বাধা বিপত্তি কাটিয়ে দেশের সিনেমাটি মুক্তির অনুমতি প্রক্রিয়া সম্পূর্ণ করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার মামুন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বললাম যে বাংলাদেশের একসময়ের খল অভিনেতা এবং দাপটের নায়ক, বর্তমান তিনি বাংলাদেশের 1 নম্বর নায়ক হিসেবে পরিচিত হয়েছে এবং তার কিছু গুরুত্বপূর্ণ কিছু ছবি হয়েছে, যেমন চাচু, দাদিমা, এইসব ছবি খুবই নাম করা সিনেমা। এছাড়াও তিনি যখন মান্না বেঁচে ছিলেন তখন মান্না এবং ডিপজলের যে ছবিটাই বাংলাদেশে আসতো তখনই সুপার হিট হতো। তবে সেই ব্যক্তি আজকে মন্তব্য করেছেন যে হিন্দি সিনেমা যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাবে এবং তারাও হিন্দি সিনেমার ওইসব দর্শকরা যেমন জামা কাপড় পরে না, ওরাও ওই রকম জামা কাপড় পরবে না বাংলাদেশেও, এবং বাংলাদেশের সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। এমনকি তিনি একটি দাবি করেছেন যে হিন্দি সিনেমার এই তথ্যটি অবশ্য শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী জানে না। যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী জানতো তাহলে কোনো মতেই এই ছবিটি বাংলাদেশে মুক্তি পেতে দিত না, কারণ বাংলাদেশের এই বাংলা ভাষার জন্য বাংলাদেশের অনেক মানুষ শহীদ হয়েছে। তো সেই বাংলা সিনেমা বাংলাদেশে চলবে এবং হিন্দি সিনেমা আসবে, তাহলে এটা কখনোই মেনে নেওয়ার মতো বিষয় নয়। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।